হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে। তো আগের দিন রিডাকশন ফর্মুলা চ্যাপ্টারটি আমাদের শেষ হয়ে গেছে, তাই তো? তার হ্যাঁ স্যার। সলিউশনটাও আমি আপলোড করে দিয়েছিলাম, দেখেছো? হ্যাঁ স্যার, দেখেছি। হুম। ওর মধ্যে যেগুলো মোটামুটি ছোট বা মিডিয়াম সাইজের আছে সেইগুলো করবে, খুব একটা বড় যেগুলো আছে সেগুলো তোমাদের মাইনরদের জন্য না করলেও চলবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে। তাহলে আজকে আমরা অন্য একটা চ্যাপ্টার, নতুন একটা চ্যাপ্টার শুরু করব। এই চ্যাপ্টারটির নাম হচ্ছে কার্ভেচার। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কার্ভেচার হেডিং করো চ্যাপ্টারের নাম, কার্ভেচার। এই চ্যাপ্টারটি তোমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের বইতে পাবে। মাইতি ঘোষের যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের বইটার কথা আমি বলেছিলাম, সেই বইতে তুমি এই চ্যাপ্টারটি পাবে। ঠিক আছে? ওকে। তো কার্ভেচার ব্যাপারটা কি একটুখানি আগে বুঝে নাও, তারপর আমরা ফর্মুলা শিখবো এবং তার উপর প্রবলেম সলভ করবো। কিছুই না, মনে করো আমাদের একটা কার্ভ রয়েছে, যে কোনো একটা আরবিটারি কার্ভ রয়েছে। কার্ভের উপরে যে কোনো একটা পয়েন্ট আমরা নিচ্ছি P। আচ্ছা, এক্স অ্যাক্সিস রয়েছে, ওয়াই অ্যাক্সিস রয়েছে। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। তো কার্ভেচার বলতে এই পি পয়েন্টে কার্ভটা কতটা বেন্ড হচ্ছে বা কার্ভটা কতটা বেঁকে যাচ্ছে, সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে কার্ভেচার। ওকে। তো সেটা কত পরিমাণ বা কি পরিমাণ কার্ভেচার এখানে রয়েছে সেটা দেখার জন্য আমরা এই পি পয়েন্টের খুব কাছাকাছি আর একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি কিউ। ওকে। এটা ছবিতে অনেকটা দূরে নিলাম, তবে এতটা দূরেও নয়, খুব কাছাকাছি অবস্থিত। এতটাই কাছাকাছি অবস্থিত যাতে করে এই পি আর কিউ এদের মধ্যে যে ডিস্টেন্স, মানে আর্ক লেন্থ যেটা, সেই আর্ক লেন্থটা খুব ছোট হবে, সেটা হবে ডেল এস পরিমাণ। হ্যাঁ, ডেল এসটা হচ্ছে খুব ছোট। ওকে। আচ্ছা, এইবার মোটামুটি এই রকম জায়গায় আমরা একটা পয়েন্ট নিচ্ছি সি। সি পয়েন্টের সঙ্গে পি আর কিউ যুক্ত করে দিচ্ছি। এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো সেই অ্যাঙ্গেলটাও খুব ছোট একটা অ্যাঙ্গেল হবে, সেটাকে আমরা ধরে নিচ্ছি ডেল ফাই। তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো কিউ সি পি, এটাও কিন্তু খুব ক্ষুদ্র একটা অ্যাঙ্গেল, ডেল ফাই। বুঝতে পারলে? এখন এই পি পয়েন্টে আমাদের কার্ভটা যে বাঁক নিচ্ছে বা যে পরিমাণ বেন্ড হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের কার্ভটার কার্ভেচার অ্যাট পি। সেটার ফর্মুলাটা হচ্ছে এরকম: দা কার্ভেচার অ্যাট পি ইজ, এই কার্ভেচারকে আমরা কাপ্পা দিয়ে ডিনোট করি, কাপ্পা। এটা দেখতে অনেকটা স্মল কে এর মতো, এটার নাম হচ্ছে কাপ্পা। হ্যাঁ। তো এটার ফর্মুলা হচ্ছে আহ ডেল সাই বাই ডেল এস। অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা তৈরি করলো সেইটা বাই এই যে লেন্থ পি কিউ, সেই লেন্থটা। বুঝতে পারলে? এবার ডেল এসটা যেহেতু খুব ছোট, সেটার সাপোর্ট হিসাবে আমরা এখানে দিতে পারি লিমিট ডেল এস টেন্স টু জি। এটা মানে বোঝাচ্ছে ডেল এসটা খুব ক্ষুদ্র। ডেল এসটা বড় নিলে কিন্তু চলবে না। হ্যাঁ, মানে কিউ পয়েন্টটা পি পয়েন্টের খুব কাছাকাছি নিতে হবে, অনেকটা দূরে নিলে কিন্তু কার্ভেচার পাওয়া যাবে না। বুঝতে পেরেছো? তো এই ব্যাপারটাকে আমরা এইভাবে লিখতে পারি: ডি সাই বাই ডিএস। বোঝা গেছে?
তাহলে কার্ভেচার অ্যাট এনি পয়েন্ট পি সেটা বার করার ফর্মুলা কি? সেটা বার করার ফর্মুলা হচ্ছে ডিসাই বাই ডিএস। ক্লিয়ার? বলো হ্যাঁ কি না। আর কার্ভেচার হ্যাঁ স্যার। মানে কি? কার্ভেচার মানে হচ্ছে কার্ভটা কতটা বেন্ড হচ্ছে বা কতটা বেঁকে যাচ্ছে, সেই পরিমাণটাই হচ্ছে কার্ভেচার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝেছি। হুম। এখন এই কাপ্পা যেটা রয়েছে সেটাকে আমরা উল্টে দিচ্ছি, মানে কার্ভেচারটাকে উল্টে 1/কাপ্পা যেটা পাবো সেটাকে আমরা রো ধরে নিচ্ছি। ঠিক আছে? এই যে রো যেটা পেলাম, সেই রোটা মানে 1/কাপ্পা, এটাকে বলা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার, বাংলায় বললে এটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। এই জিনিসটা আসলে কি ছবিতে একটুখানি দেখা যাক। দেখো আমরা এবার একটা সার্কেল আঁকবো এখানে, হ্যাঁ। এমন ভাবে সার্কেলটা আঁকবো যে সার্কেলটা পি পয়েন্ট দিয়ে পাসিং থ্রু করবে, এবং পি পয়েন্টে যদি আমরা একটা ট্যানজেন্ট আঁকি, সেই যে ট্যানজেন্টটা সেটা আমাদের এই কার্ভটারও হবে, তার সাথে সাথে সার্কেলটারও হবে। এবং এই রো যেটা পেলাম মানে 1/কাপ্পা, সেটা হবে আমাদের সার্কেলটার রেডিয়াস। তো মোটামুটি ভাবে আমরা বলতে পারি আমাদের সার্কেলটা এইরকম দেখতে হচ্ছে। এইরকম দেখতে হচ্ছে, এইরকম জায়গায় সেন্টারটা রয়েছে। ও, দেখো আমি আরেকবার বলছি। এই রো যেটা পেলাম সেই রোটাকে রেডিয়াস করে আমরা একটা সার্কেল আঁকছি। এমন ভাবে সার্কেলটা আঁকবো যেটা পি পয়েন্ট দিয়ে পাস করবে, এবং পি পয়েন্টে আমাদের কার্ভের যে ট্যানজেন্ট আর সার্কেলের যে ট্যানজেন্ট, সেই দুটো ট্যানজেন্ট সেম হবে। বুঝতে পেরেছো? এই কন্ডিশনে আমরা সার্কেলটাকে আঁকলাম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো এখন রো যেটা, সেটা যেহেতু রেডিয়াস হচ্ছে, সেই কারণে রোটাকে বলা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক একইভাবে ও, এটা হচ্ছে আমাদের সার্কেলটার সেন্টার, সেই কারণে আমরা ও পয়েন্টটাকে বলবো সেন্টার অফ কার্ভেচার। The point O is called the center of curvature. এবং যে সার্কেলটা আমরা পেলাম, সেই সার্কেলটাকে বলা হবে সার্কেল অফ কার্ভেচার। The circle is called the circle of curvature। ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে এই হলো আমাদের কার্ভেচারের একদম বেসিক আইডিয়া। অঙ্কতে কিন্তু এই সব জিনিসগুলো কিছুই ইউজ হবে না। তাও কার্ভেচার চ্যাপ্টারটা পড়ছো, জিনিসটা কি, বেসিক আইডিয়াটা কি, সেগুলো না জানলে কেমন একটা লাগে না? সেই কারণে আমি জাস্ট এগুলো অল্প করে একটুখানি বলে দিলাম। এইবার আমরা রেডিয়াস অফ কার্ভেচার বার করার কিছু ফর্মুলা শিখবো। সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে অঙ্ক করব, সেই অঙ্কগুলোই পরীক্ষাতে আসবে। কথা বোঝা গেছে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এই পর্যন্ত কোনো অসুবিধা থাকলে বলতে পারো। না স্যার, বুঝতে পেরেছি। হুম। বিনিতা, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে। তো এইবার আমরা কিছু ফর্মুলা শিখবো, এটা একটা ছকের মাধ্যমে আমরা শিখছি, হ্যাঁ।
বাঁ দিকে লেখো কার্ভ, আর ডান দিকে লেখো রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার। আচ্ছা, আমাদের যে কার্ভটা দেয়া থাকবে প্রশ্নে, মানে এই যে ছবিতে যে কার্ভটা আমরা এঁকেছিলাম, এই কার্ভের সমীকরণটা আমাদের প্রশ্নে দেয়া থাকবে। দিয়ে বলবে এই কার্ভের রেডিয়াস অফ কার্ভেচারটা বার করো। ঠিক আছে, একটা পয়েন্ট বলে দেবে, সেই পয়েন্ট মানে এই পি পয়েন্টের স্থানাঙ্কটা আমাদের বলে দেবে। দিয়ে বলবে এই পি পয়েন্টে রেডিয়াস অফ কার্ভেচারটা বার করো। ওকে। তো এইবার কার্ভ মানে সেটা বিভিন্ন ধরনের কার্ভ হতে পারে, হ্যাঁ। তো তার মধ্যে স্পেশালি কিছু কার্ভের রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা আমরা জেনে নেব, হ্যাঁ। তো 1 নাম্বার দিয়ে লেখো, প্রথম যে কার্ভ সেটা হচ্ছে এস ইজ ইকাল টু ফাংশন অফ সাই। মানে এস এবং সাই দিয়ে যদি আমাদের গিভেন ইকুয়েশনটা থাকে, সেক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার বার করার ফর্মুলাটা হবে এই ডিএস বাই ডিসাই। বোঝা গেল? মনে থাকবে। নাম্বার 2, ওয়াই ইজ ইকাল টু ফাংশন অফ এক্স। এইরকম ধরনের কার্ভ যদি থাকে, সেক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার বার করার ফর্মুলা যেটা, সেটা হবে এইরকম: 1 + y1 এর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই ওয়াই। y1 মানে হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, y2 মানে হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ঠিক আছে, অবশ্যই x এর রেসপেক্ট। y1 মানে হচ্ছে dy/dx। তাহলে y2 মানে কি হবে বলো? d2y dx2। হ্যাঁ। আচ্ছা, 3 নাম্বার ফর্মুলা, যদি আমাদের কার্ভটা x ইজ ইকাল টু ফাংশন অফ y এইরকম ফর্মে থাকে, সেক্ষেত্রে ফর্মুলাটা কেমন হবে? একই রকম, জাস্ট আগেরটা y1 ছিল, এবার x1 হয়ে যাবে। এখানে x1 মানে কি হবে? x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y। তাহলে x2 কি হবে বলতে পারবে? x2 কি হবে? d2x dy2। হ্যাঁ। আচ্ছা, এইবার আমাদের কার্ভের মধ্যে যে সমীকরণটা দেয়া থাকবে, সেখানে যদি এক্স ওয়াই মিশে থাকে, তখন ফর্মুলাটা কেমন হবে? তখন ফর্মুলাটা হবে এইরকম: এফ এক্স তার স্কোয়ার প্লাস এফ ওয়াই তার স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই এফ এক্স এক্স এফ ওয়াই তার স্কোয়ার -2f ওয়াই এক্স এফ এক্স এফ ওয়াই প্লাস এফ ওয়াই ওয়াই এফ এক্স তার স্কোয়ার। এই এফ এক্স মানে হচ্ছে এফ কে পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স।
এফ ওয়াই মানে হচ্ছে এফ কে পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই। হ্যাঁ, পার্সিয়াল ডেরিভেটিভ কিভাবে করে সেটা আমি অঙ্কতে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপাতত ফর্মুলাটা লিখে রাখো। আচ্ছা, নেক্সট 5 নাম্বার ফর্মুলা। এক্স ইজ ইকাল টু ফাংশন অফ টি, ওয়াই ইজ ইকাল টু অ্যানাদার ফাংশন অফ টি। মানে আমাদের কার্ভটা প্যারামেট্রিক ফর্মে রয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার রো বার করার ফর্মুলাটা হবে এইরকম। এক্স ড্যাশ এর স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ এর স্কোয়ার এক্স ড্যাশ ওয়াই ডবল ড্যাশ ওয়াই ড্যাশ এক্স ডবল ড্যাশ। আচ্ছা, উপরেরটার পাওয়ারে হচ্ছে 3/, এখানে এক্স ড্যাশ মানে হচ্ছে ডিএক্স ডিটি, মানে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে এখানে। আর ওয়াই ড্যাশ মানে তাহলে হচ্ছে ডিওয়াই ডিটি। আর ডবল ড্যাশ মানে ডবল ডেরিভেটিভ। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট 6 নাম্বার। পি ইজ ইকাল টু ফাংশন অফ আর, এটাকে বলা হয় পেডাল ইকুয়েশন। মানে পি এবং আর দিয়ে যদি আমাদের গিভেন ইকুয়েশনটা থাকে, সেক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার রো বার করার ফর্মুলা হবে আর ডিআর বাই ডি। ছোট ফর্মুলা। নাম্বার 7, আর এবং থিটা দিয়ে যদি আমাদের ইকুয়েশনটা থাকে, সেক্ষেত্রে ফর্মুলাটা হবে এইরকম। আর স্কোয়ার প্লাস আর 1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই আর স্কোয়ার প্লাস 2r1 স্কোয়ার মাইনাস আর2, যেখানে আর 1 মানে হচ্ছে ডিআর ডি থিটা, আর 2 মানে ডবল ডেরিভেটিভ। ওকে, এবং ফাইনালি 8 নাম্বার, যদি পি সমান ফাংশন অফ সাই হয়, পি আর সাই দিয়ে যদি আমাদের ইকুয়েশনটা থাকে, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার রো সেটা বার করার ফর্মুলা হয়ে যাচ্ছে পি প্লাস d2p বাই ডি সাই। ঠিক আছে, তো মোটামুটি রেডিয়াস অফ কার্ভেচার বার করার এই 8টা ফর্মুলা জানলে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো। বুঝতে পেরেছো? কোনো অসুবিধা? এগুলো মুখস্থ করতে হবে কিন্তু। আচ্ছা, এছাড়াও আরো 3টে ফর্মুলা আমাদের রয়েছে। কিসের কিসের ফর্মুলা? এই যে প্রথমে আমরা দেখেছি রেডিয়াস অফ কার্ভেচার তো হয়েছিলই, তারপরে এই ও পয়েন্টটা মানে সেন্টার অফ কার্ভেচারও ছিল, এবং তারপরে সার্কেল অফ কার্ভেচারও ছিল। তো সেন্টার অফ কার্ভেচার আর সার্কেল অফ কার্ভেচার বার করার ফর্মুলা গুলো আমরা এখানে একবারে দেখে নিচ্ছি। তাহলে 9 নাম্বার দিয়ে লেখো। ইফ the given curve is y is equal to function of x,
then the center of curvature is, তাহলে সেন্টার অফ কার্ভেচারের ফর্মুলা হচ্ছে এক্স বার কমা ওয়াই বার, যেখানে এক্স বার সেটা মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান এর স্কোয়ার বাই ওয়াই টু, এটা হচ্ছে এক্স বার। এবং ওয়াই বার যেটা, সেটা হচ্ছে এইরকম ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান এর স্কোয়ার বাই ওয়াই টু, মনে থাকবে। এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার বার করার ফর্মুলা যখন আমাদের কার্ভটা ওয়াই ইকাল টু এফ এক্স এই আকারে থাকবে। নেক্সট, নাম্বার 10, if the given curve is x is equal to function of y, হুম, তাহলে আমাদের সেন্টার অফ কার্ভেচারের ফর্মুলাটা কেমন হবে? সেক্ষেত্রেও আমরা ওটাকে এক্স বার কমা ওয়াই বার দিয়েই লিখবো, যেখানে এইবার এক্স বারের ফর্মুলাটা হয়ে যাবে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স ওয়ান এর স্কোয়ার বাই এক্স টু, এবং ওয়াই বার যেটা সেটা হয়ে যাবে ওয়াই মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়ান প্লাস এক্স ওয়ান এর স্কোয়ার বাই এক্স। বুঝতে পারলে? কোনো অসুবিধা? বলো হ্যাঁ কি না। এবং হ্যাঁ স্যার। ফাইনালি নাম্বার 11, the equation of the circle of curvature is, সেটা হয়ে যাবে এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই বার তার স্কোয়ার সমান রো স্কোয়ার, যেখানে এক্স বার ওয়াই বার হচ্ছে সেন্টার অফ কার্ভেচার আর রো হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। তো মোটামুটি এই 11টা ফর্মুলা দিয়েই আমাদের এই চ্যাপ্টারে সমস্ত অঙ্ক হয়ে যাবে। এই পর্যন্ত একবার চট করে দেখে নাও, এবার আমরা প্রবলেম স্টার্ট করব। এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে আমাকে বলো।
কোনো অসুবিধা নেই? আচ্ছা, তো এই চ্যাপ্টার থেকে আগের সেমিস্টারে মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে দেখতে পাচ্ছি যে 5 নাম্বারের একটা কোয়েশ্চেন এসেছিল এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? সুতরাং ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা 5 নাম্বারের কোয়েশ্চেন তুমি অবশ্যই পাবে। 2 নাম্বারেরও একটা আসতেই পারে, ঠিক আছে? তো সেই কোয়েশ্চেনটা দিয়ে আমি স্টার্ট করছি। কি বলেছিল কোয়েশ্চেনটাই? ফাইন্ড দা রেডিয়াস অফ কার্ভেচার at any point r comma theta of the curve r to the power m সমান a to the power m cos m theta। এই প্রবলেমটা দিয়েছিল, এটা হচ্ছে অবশ্যই 2024। বুঝতে পারছো? তো সবার প্রথমে আমাকে বলো এই অঙ্কটা করার জন্য কোন ফর্মুলাটা ইউজ করতে হবে। রেডিয়াস অফ কার্ভেচারের অনেকগুলো ফর্মুলা তুমি শিখেছো, তার মধ্যে কোন ফর্মুলাটা ইউজ করলে এটা হবে? এর 7 নাম্বার ফর্মুলাটা। 7 নাম্বার ফর্মুলা? হ্যাঁ, কেন? এই কোয়েশ্চেনে আর আর থিটা মেনশন করে দিয়েছে। কোয়েশ্চেনে যে কার্ভটা দেয়া রয়েছে সেখানে আর এবং থিটা দিয়ে কার্ভটা রয়েছে। এই যে কার্ভটা রয়েছে সেখানে আর আছে এবং থিটা আছে, সেই কারণে আমরা 7 নাম্বার ফর্মুলাটাকে ইউজ করব। ঠিক, ওকে। আচ্ছা, তাহলে 7 নাম্বার ফর্মুলার জন্য দেখো R1 R2 প্রয়োজন, মানে dr d থিটা, এবং d2r/d থিটা 2 এটা প্রয়োজন। সো প্রথমে আমরা R1 R2 এই দুটো বার করে নিই, তারপর ফর্মুলাতে মানগুলো বসিয়ে দেব, ঠিক আছে? ওকে, তাহলে এখানে যদি আমরা লগ নিয়ে নিই বোথ সাইডে তাহলে খুব সুবিধা হবে। লেখো দা গিভেন কার্ভ ইজ। এক কাজ করো, বোথ সাইডে লগ নিয়ে নাও, তাহলে ডেরিভেটিভ করতে সুবিধা হবে। লগের গুণ মানে সেটা যোগ হয়ে যায়, তাই কি না? আচ্ছা, এই এমটা পাওয়ারে রয়েছে, সেটা সামনে চলে আসবে। এখানেও তাই, এমটা সামনে চলে আসলো। এইবার এটাকে ডেরিভেটিভ করো। কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে বলো তো? এই যে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে লেখো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড
with respect to theta we have, ঠিক আছে? তাহলে করো ডেরিভেটিভ m log r এর ডেরিভেটিভ 1/r dr/dt সমান, লক্ষ্য করে দেখো প্রথমটা কনস্ট্যান্ট, তাহলে তার ডেরিভেটিভ 0, লগ অফ কস থিটা তার মানে 1/cos, আবার cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন, ইনটু একটা m থাকবে, বলো হ্যাঁ কি না? m কেটে গেল। তো এখান থেকে আমরা r1 যেটা মানে dr d থিটা তার মানটা পাচ্ছি কত গো? মাইনাস আর ট্যান এম থিটা, কি তাই তো নাকি? কোনো সমস্যা? না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এটাকে আরো একবার ডেরিভেটিভ করো, ডিফারেন্সিয়েটিং এগেন উইথ রেসপেক্ট টু থিটা উই হ্যাভ, তাহলে এটা আসবে d2r/d থিটা 2 সমান, ডান দিকে গুণের সূত্র অ্যাপ্লাই করো, মাইনাস আর থাকলো, ট্যান এর ডেরিভেটিভ কি হয় গো? কি হয় ট্যান এর ডেরিভেটিভ? sec square x সেকের স্কোয়ার এম থিটা ইন্টু এম। আচ্ছা, মাইনাস ট্যান থাকলো, ট্যান থাকলো, আর আর এর ডেরিভেটিভ হচ্ছে dr/dt মাইনাস এম আর সেকের স্কোয়ার এম থিটা মাইনাস ট্যান এম থিটা, dr/d থিটার মানটা বসিয়ে দাও, এই যে এই মানটা, তাহলে এটা হয়ে যাবে ইন্টু একটা আর, সঙ্গে আবার ট্যান, তাহলে ট্যান স্কোয়ার করে দাও, বুঝতে পারলে? আচ্ছা, একটা এম থাকলে খুব সুবিধা হতো, এম কি থাকবে? না থাকলে আর কি করা যাবে, মাইনাস আর কমন নিলে এম সেকের স্কোয়ার এম থিটা প্লাস ট্যান স্কোয়ার এম। এই পর্যন্ত বুঝতে পেরেছো? কোনো ভুল হয়নি তো ডেরিভেটিভে? সব ঠিকঠাক আছে? এইবার তুমি ফর্মুলাটা বলো, দিয়ে ফর্মুলায় মানগুলো সব বসিয়ে দাও। লেখো হেন্স দা রেডিয়াস অফ কার্ভেচার is given by, রো ইজ ইকাল টু, বলো দেখি ফর্মুলাটা কি ছিল? খাতা দেখে দেখেই বলো, কোনো অসুবিধা নেই। স্যার, আর স্কোয়ার প্লাস আর ওয়ান স্কোয়ার
to the power 3/2 divided by r square plus 2r1 square minus r2। R2। হ্যাঁ স্যার। আচ্ছা, মানগুলো বসিয়ে দাও। আর স্কোয়ার থাক, R1 স্কোয়ার সেটা মানে হবে যেটা হচ্ছে R1, তাহলে সেটা হবে আর স্কোয়ার ট্যান স্কোয়ার এম থিটা পাওয়ারে 3/, নিচে আর স্কোয়ার থাক প্লাস 2r1 স্কোয়ার মানে 2r² ট্যান স্কোয়ার এম থিটা মাইনাস আর টু। আর টু মানে হচ্ছে আমাদের এই জিনিসটা, তাহলে প্লাস আর স্কোয়ার এম সেক টু দি পাওয়ার 2 প্লাস ট্যান টু দি পাওয়ার, ঠিক আছে। আচ্ছা, উপর থেকে দেখো আর স্কোয়ার কমন যাচ্ছে, তাই না? আর স্কোয়ারের পাওয়ারে 3/2 যদি হয় সেক্ষেত্রে ওটা হয়ে যাবে r⁻³ আর এই ব্র্যাকেটের মধ্যে কি থাকবে বলো, 1 প্লাস ট্যান স্কোয়ার মানে সেকের স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে sec⁻³ কি ঠিক আছে তো? আর নিচের থেকে আর স্কোয়ার যদি তুমি কমন নিয়ে নাও তাহলে কি থাকছে, 1+2 ট্যান স্কোয়ার প্লাস এম সেকের স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ার। এই এমটা গন্ডগোল করছে, এমটা কি ভুলবশত এসেছে নাকি আসবেই এমটা? দেখো তো এমটা, হ্যাঁ এম তো আসছেই, ডেরিভেটিভ করলে এম তো থাকবেই। ঠিক আছে, অসুবিধা নেই। আর স্কোয়ার একটা কেটে দাও, দুটো কেটে গেল। তাহলে উপরে থাকছে আর sec⁻³ আর নিচে থাকছে 1+3 ট্যান স্কোয়ার প্লাস এম sec⁻²m। এই পর্যন্ত রাখলেই যথেষ্ট। আর তো অ্যাজ সাচ কিরকম সেরকম কোনো আমরা সিম্পলিফাই করতে পারছি না। আর একটু করা যেতে পারে, এই ট্যান স্কোয়ারটাকে সেকে নিয়ে গেলে হবে, দরকার নেই, থাকে এইটুকু রাখলেই যথেষ্ট। বুঝতে পারলে তো? তাহলে এইটাই হয়ে গেল আমাদের রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট এনি পয়েন্ট r, θ। তো এই ধরনের অঙ্ক কে করতে পারবে না? এর থেকে সোজা অঙ্ক হয়, জাস্ট ডেরিভেটিভ করো, করে ফর্মুলায় বসিয়ে দাও। পারবে তো নাকি? হ্যাঁ, স্যার একটা জায়গায় বুঝতে পারলাম না। কোন জায়গায়? যখন আমরা সেকেন্ড বার ডেরিভেটিভটা করছি ওখানে হুম, কি বুঝতে পারলে না বলো? ট্যান এর ডেরিভেটিভ তো সেক স্কোয়ারটা আসছে, তারপরে যে ট্যান থিটা আসছে সেটা। কেন, ডেরিভেটিভের গুণের সূত্র যেটা ছিল সেইটা ইউজ করেছি, এই যে
এইটাকে ডেরিভেটিভ করে এটা আসলো ডেরিভেটিভের গুণের সূত্র ইউজ করে। আচ্ছা স্যার। ডেরিভেটিভ অসুবিধা হলে ক্লাস 12 11 12 এর বইটা একবার দেখে নেবে, ঠিক আছে? ওখানে ডেরিভেটিভ চ্যাপ্টারটা একবার রিভিশন করে নেবে, তাহলে ডেরিভেটিভ গুলো আবার মনে পড়ে যাবে। ওকে, জি স্যার। চলে এসো নেক্সট প্রবলেমে। ফাইন্ড দা radius of curvature of the curve y সমান a cos hyperbolic x by a। এই কার্ভটার রেডিয়াস অফ কার্ভেচার বার করতে। হাইপারবোলিক ব্যাপারটা তোমরা ফার্স্ট সেমিস্টারে শিখেছিলে, তোমাদের বোধহয় সেকেন্ড সেমিস্টারে ছিল ম্যাথ মাইনর, তাই না? সেকেন্ড সেমিস্টারে ছিল তো। হ্যাঁ স্যার ছিল। তাহলে ওই সেকেন্ড সেমিস্টারে যখন অ্যালজেব্রা ব্যাপারটা পড়েছিল তখন এই হাইপারবোলিক জিনিসটা শিখেছি। যাই হোক, অসুবিধা নেই। তো প্রথমে আমাকে বলো এটার ক্ষেত্রে কোন ফর্মুলাটা ইউজ হবে, কত নম্বর ফর্মুলা ইউজ হবে? স্যার 2 নাম্বার ফর্মুলাটা। কেন? স্যার এখানে ওয়াই হচ্ছে এক্স এর ফাংশন হিসেবে হ্যাঁ, দেওয়া রয়েছে মানে হ্যাঁ, ইকুয়েশন। তাহলে এখানে y ইজ ইকাল টু এফ এক্স এই ফর্মে দেওয়া রয়েছে। y ইকাল টু এফ এক্স ফর্মে দেওয়া থাকলে অবশ্যই আমাদের 2 নাম্বার ফর্মুলাটা ইউজ হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ডেরিভেটিভ করে ফেলো, প্রথমে এটাকে একবার ডেরিভেটিভ করো y1 এ কস হাইপারবোলিকের ডেরিভেটিভ হয় সাইন হাইপারবোলিক, ঠিক আছে, ইন্টু 1/a। এ কেটে গেল। এটাকে আর একবার ডেরিভেটিভ করো, তাহলে y2 পাওয়া যাবে। সাইন হাইপারবোলিকের ডেরিভেটিভ হয় আবার কস হাইপারবোলিক, যেরকম সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, এইরকম। এখানে মাইনাস হয় না, এখানে সবই প্লাস হয়। বুঝতে পারলে? তাহলে y1 y2 পেয়ে গেলে। এবার এই মানগুলো তুমি ফর্মুলাতে বসিয়ে দাও। বলো ফর্মুলা কি ছিল? রো ইজ ইকাল টু 1 + y1² ডিভাইডেড বাই y2। মানগুলো বসিয়ে দাও। 1 + সাইন হাইপারবোলিক স্কয়ার এক্স বাই এ, পুরোটার পাওয়ারে 3/, আর এটা হচ্ছে 1/a কস হাইপারবোলিক এক্স বাই এ। আচ্ছা, 1 + সাইন হাইপারবোলিক স্কয়ার, এটা মানে হয় কস হাইপারবোলিক স্কয়ার, ঠিক আছে? সেকেন্ড সেমিস্টারে শিখেছিলে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার। তো কস হাইপারবোলিক স্কয়ার পাওয়ারে 3/2, তার মানে আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে কস হাইপারবোলিক কিউব এক্স বাই এ। আর এই এটা উপরে চলে যাবে, নিচে কস হাইপারবোলিক এক্স বাই। এটার সাথে এটা কেটে দাও, 2 থাকলো।
তাহলে ফাইনাল অ্যান্সার হয়ে গেল এ কস হাইপারবোলিক স্কয়ার এক্স বাই এ। বুঝতে পারলে? কোনো অসুবিধা? বলো হ্যাঁ কি না। না স্যার। হুম। চলে এসো নেক্সট প্রবলেম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম। ফাইন্ড দা রেডিয়াস অফ কার্ভেচার অফ দা কার্ভ x is equal to this and y is equal to this। তো প্রথমে আমাকে বলো এক্ষেত্রে কোন ফর্মুলাটা ইউজ হবে। x is equal to some function of theta রয়েছে, y is equal to some function of theta রয়েছে। স্যার 5 নাম্বার ফর্মুলাটা। 5 নাম্বার, হ্যাঁ 5 নাম্বারটা ছিল প্যারামেট্রিক, এখানে টি দিয়েছিল, অসুবিধা নেই, টিটাই আমাদের ওখানে থিটা রয়েছে, সমস্যা কিছু নেই। তো এই ফর্মুলাটা ইউজ হবে। দেখো এখানে এক্স ড্যাশ ছিল টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, তাহলে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ হবে, তাই কি না? Okay, তো প্রথমে ডেরিভেটিভ গুলো বার করে নাও। ওই লেখাটা আগের অঙ্কগুলো যেভাবে লিখলাম ওইভাবেই হবে, দা গিভেন কার্ভ ইজ বলে এই দুটো লিখতে হবে। আচ্ছা, তো এখান থেকে এক্স ড্যাশ সেটা কত পাচ্ছ আমাকে বলো। এক্স ড্যাশ মানে হচ্ছে ডিএক্স ডি থিটা। কত হবে ডিএক্স ডি থিটা? কে বলতে পারে? স্যার a × 1 + cos θ। হুম, ঠিক একইভাবে এটাকে আরেকবার ডেরিভেটিভ করো, তাহলে এক্স ডবল ড্যাশ সেটা হচ্ছে d2x/d θ2, সেটা কত হবে বলো। এই যে এই জিনিসটাকে আরেকবার ডেরিভেটিভ থিটার রেসপেক্টে। -a sin θ। আচ্ছা, ঠিক একইভাবে এখান থেকে ওয়াই ড্যাশ কত পাচ্ছ? a sin θ। এ সাইন থিটা। আর ওয়াই ডবল ড্যাশ? এটা a cos θ। এ কস। এবার এই মানগুলো সব ফর্মুলাতে বসিয়ে দাও। Therefore, the radius of curvature
is given by rho is equal to, বলো দেখি ফর্মুলাটা কি ছিল? x1 square plus y1 square to the x 3 by ড্যাশ এর স্কোয়ার হ্যাঁ প্লাস স্যার y ড্যাশ এর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, নিচে নিচে হচ্ছে x ড্যাশ y ডাবল ড্যাশ মাইনাস y ড্যাশ x ডাবল ড্যাশ। মানগুলো বসিয়ে দাও। এটাই তো, ঠিক আছে। দেখো উপর থেকে এ স্কোয়ার কমন যাচ্ছে, তার পাওয়ারে 3/2 হবে, তার মানে উপরে বাইরে থাকছে এ কিউব, আর ভিতরে থাকছে 1 প্লাস cos থিটা তার স্কোয়ার। তো সেটাকে যদি ফর্মুলায় ভাঙো, 1 প্লাস 2 cos থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তো থাকলো। নিচে থেকে দেখো এ স্কোয়ার কমন যাচ্ছে, গুণ করলে কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, উপরে একটা পাওয়ারে 3/, এটা কেটে দাও, একটা এ থাকলো। এই যে এখানটায় দেখো কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে 1, আর এই 1 মিলে হয়ে যাচ্ছে 2। আবার এই 2 cos থিটার থেকে 2 কমন নিয়ে নাও একবারে, তাহলে 2 কমন নিলে 1 প্লাস cos থিটা, ঠিক আছে। আর নিচে দেখো ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস cos থিটা থাকছে। তাহলে ফাইনাল অ্যান্সার কি হচ্ছে? 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু এ ইন্টু 1 প্লাস cos থিটা পাওয়ারে কত হবে? হাফ হবে। কেন? এখানে পাওয়ারে 3/2 ছিল আর নিচে একটা ছিল, বিয়োগ হয়ে গেলে পাওয়ারে হাফ থাকছে। বুঝতে পারলে? এটাই হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার। বলো, কোনো অসুবিধা? তুমি চাইলে 1 প্লাস cos থিটা তাকে ফর্মুলাতেও ফেলতে পারো। কি ছিল 1 প্লাস cos থিটার ফর্মুলা? 2 cos² থিটা/2 পাওয়ারে হাফ। তাহলে ফাইনালি এটা হয়ে যাচ্ছে 4a cos থিটা/2। বুঝতে পেরেছো? বলো, কোনো সমস্যা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেন। এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এই কার্ভটার রেডিয়াস অফ কার্ভেচার বার করতে হবে। তাহলে আমাকে বলো কোন ফর্মুলাটা এখানে ইউজ হবে?
6 নাম্বার ফর্মুলা। কেন? ওই কার্ভে পিটাকে আর এর ফাংশন দেখানো হয়েছে। হ্যাঁ, তাহলে 6 নাম্বারে কি ছিল? 6 নাম্বারে ছিল পি এবং আর এর মধ্যে রিলেশন। হ্যাঁ ঠিক, এখানে আমাদের পি এবং আর এর মধ্যে রিলেশন দেওয়া রয়েছে, তাহলে 6 নাম্বার ফর্মুলাটা ইউজ হবে। ওকে, তো লেখো দ্য গিভেন কার্ভ ইজ, এটাকে ডেরিভেটিভ করতে হবে না? কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে? পি এর রেসপেক্টে। পি এর রেসপেক্টে এটাকে ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তাহলে লেখো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু পি। উই হ্যাভ, করো ডেরিভেটিভ, এ স্কোয়ার বি স্কোয়ার কনস্ট্যান্ট থাকলো, 1/p² তার ডেরিভেটিভ মাইনাস 2/p⁻³ নাকি? তাই তো? হ্যাঁ স্যার। ডান দিকটা কেমন হবে? 0 + 0 - 2r dr/dp। তাহলে এখান থেকে dr/dp সমান কত পাচ্ছ? কত আসছে dr/dp সমান? এ এই, স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই আর পি কিউ। হ্যাঁ, a²b²/r/p³ ওকে, এবার ফর্মুলাটা বলো। রো ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি ছিল? আর ইন্টু ডিআর ডিপি। আর ইন্টু dr/dp। dr/dp এর মানটা বসিয়ে দাও, হয়ে গেল। এর থেকে সহজ অঙ্ক হয়? বুঝতে পারলে? কোনো অসুবিধা? নেক্সট, এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট। আর সমান a1 - cos θ, এর রেডিয়াস অফ কার্ভেচার বার করতে হবে। তো এটার জন্য কোন ফর্মুলা ইউজ হবে? 7 নাম্বারটা। 7 নাম্বার, 7 নাম্বারে কি ছিল? হ্যাঁ, আর এবং থিটা দিয়েছিল, সো অবশ্যই আমাদের এখানে 7 নাম্বারটা ইউজ হবে। ঠিক, তো ডেরিভেটিভ করতে হবে, বলো প্রথমে r1 সমান কত পাচ্ছ? থিটার রেসপেক্টে ডেরিভেটিভ।
এ সাইন থিটা। এ সাইন। আচ্ছা, এটাকে আরো একবার ডেরিভেটিভ করলে R2, সেটা কত আসছে? এ কস থিটা। এ কস। এবার বলো ফর্মুলা কি ছিল? আর স্কোয়ার প্লাস R1 স্কোয়ার বা 3/2 হুম। ডিভাইডেড বাই আর স্কোয়ার হুম। প্লাস 2R1 স্কোয়ার 2R1 স্কোয়ার মাইনাস R2। মানগুলো বসিয়ে দাও। আর স্কোয়ার মানে এটা, R1 স্কোয়ার নিচে হচ্ছে আর স্কোয়ার 2R1 স্কোয়ার মাইনাস আর R2। ঠিক আছে। উপর থেকে এ স্কোয়ার কমন নিলে এ কিউব, 1 মাইনাস 2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। নিচের থেকে এ স্কোয়ার কমন যাচ্ছে, প্রথমটা হচ্ছে 1 মাইনাস 2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এটা কেটে দাও, উপরে একটা এ থাকছে। লক্ষ্য করো এটা প্লাস এটা করলে 1, আর এখানে একটা 1 রয়েছে 2, 2টা কমন নিলে 1 মাইনাস cos থিটা। আর নিচে কি হবে বলো? নিচে হচ্ছে এই যে cos স্কোয়ার প্লাস cos স্কোয়ার মানে 2 cos স্কোয়ার প্লাস 2 সাইন স্কোয়ার মানে 2 হয়ে গেল, প্লাস 1 মানে 3 হলো। আর মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা মানে -3 cos থিটা। তাহলে নিচের থেকে 3 কমন গেলে 1 মাইনাস cos থিটা। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, বুঝেছি। a2 to the power 3/2, তাহলে 1 মাইনাস cos থিটা তার পাওয়ারে কি থাকবে? হাফ। ওকে। আচ্ছা। ও, নিচে একটা 3 ছিল। আচ্ছা, 2 to the power 3/2, সেটাকে আমরা লিখতে পারি 2/3। আর আর একটা √2 থাকবে, তো পুরোটাকে একবারে লিখছি। দাঁড়াও, 2, এখানে একটা √a লিখলাম, আর রুটের মধ্যে একটা a লিখলাম, রুটের মধ্যে একটা
টু লিখলাম, না দাঁড়াও, আচ্ছা 2^3/2 সেটা মানে হচ্ছে 2√2। এটাকে লিখছি √a × √a/3, আর 1 - cos θ পাওয়ারে হাফ, তার মানে সেটা রুটের মধ্যেই থাকবে। বুঝতে পারলে? লক্ষ্য করে দেখো, এই জিনিসটা মানেই তো আর, হ্যাঁ কি না? তো এই জায়গাটায় যদি আমরা আর বসিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের ফাইনাল অ্যান্সার যেটা, সেটা হয়ে যাচ্ছে এরকম, 2a রুটের মধ্যে, বাইরে 2/3। কি বোঝা গেল? কোনো অসুবিধা? বলো, হ্যাঁ কি না? কোনো সমস্যা? না স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, চলে এসো নেক্সট প্রবলেমে। ফাইন্ড দা equation of the circle of curvature of the equation at 1, 1। তাহলে সার্কেল অফ কার্ভেচার বার করতে গেলে আমাদের এই 11 নাম্বার ফর্মুলাটা ইউজ করতে হবে। সেক্ষেত্রে লক্ষ্য করে দেখো, প্রথমে সেন্টার অফ কার্ভেচার এবং রেডিয়াস অফ কার্ভেচার দুটোই প্রয়োজন, তাই না? তার মানে বেসিক্যালি আমাদের এই অঙ্কটাতে তিনটে জিনিসই বার করতে হবে: রেডিয়াস অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার, এবং ফাইনালি সার্কেল অফ কার্ভেচার। ওকে, তো প্রথমে রেডিয়াস অফ কার্ভেচারই বার করো। তার জন্য আমাদের ডেরিভেটিভ গুলোকে করতে হবে। এখানে কোন ফর্মুলাটা ইউজ করব বলো তো? এখানে আমরা রেডিয়াস অফ কার্ভেচার বার করার জন্য এই যে 2 নাম্বার ফর্মুলাটি ইউজ করব, ঠিক আছে? 4 নাম্বারটা করলেও হতো, 2 নাম্বারটা করলেও হয়ে যাবে, কোনো অসুবিধা তাতে নেই। লেখো, দা গিভেন কার্ভ ইজ। এখান থেকে y সমান কত আসছে বলতে পারবে? 4 - x/2x+1 নাকি? হ্যাঁ। এবার এটাকে ডেরিভেটিভ করো, y1 ভাগের সূত্রতে করো।
-2x প্লাস 2x কেটে যাচ্ছে, -8 আর একে -9 হচ্ছে, তাই কি না? উপরেরটা -9 হচ্ছে তো উপরেরটা। হুম, এটাকে আর একবার ডেরিভেটিভ করো, তাহলে y2 পাওয়া যাবে। -9 কনস্ট্যান্ট, এটাকে আর একবার ডেরিভেটিভ করলে -2 2x + 1 পাওয়ারে 3 ইন্টু আবার একটা 2 হয়ে যাবে। তাহলে 18 × 2 = 36, নিচে হচ্ছে 2x + 1 তার কিউব। ঠিক আছে, কি অসুবিধা কোনো? এইবার আমাকে বলো, রেডিয়াস অফ কার্ভেচার রো তার ফর্মুলা কি ছিল? স্যার 2 নাম্বার ফর্মুলাটা বলবো তো? হ্যাঁ, 2 নম্বর। 1 + y1² ডিভাইডেড বাই y2। হুম, মানগুলো বসিয়ে দাও। y1² তার মানে 9 9 81, 2x + 1 পাওয়ারে 4 নাকি, বাই y2 মানে 36 বাই 2x + 1 পাওয়ারে 3। এটাকে একটুখানি সিম্পলিফাই যদি করো, তাহলে উপরে হচ্ছে 2x + 1 পাওয়ারে 4 +81 পাওয়ারে 3/2, আর নিচে লসাগুটা হবে 4, তার মানে 2 3 গুণে 6, 6 কেটে গেলে 3টে থাকবে, 2x + 1 তার কিউব। একই না? সিম্পল লসাগু। এইবার তুমি এখানে যে পয়েন্টটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল 1,1, সেই পয়েন্টটা বসিয়ে দাও, এক্স এর জায়গাতে 1 বসিয়ে দাও। তাহলে এটা হচ্ছে 3⁴ +81 পাওয়ারে 3/2, আর নিচে হচ্ছে 36 3⁻³ বুঝতে পারলে? এটা সিম্পলিফাই করে দেখবে, এটার মানটা আসবে এরকম 3√2/2। আমি একবারে লিখে দিলাম। তো এটা হচ্ছে 1,1 পয়েন্টে রেডিয়াস অফ কার্ভেচার। এই পর্যন্ত বোঝা গেছে? কোনো অসুবিধা? আচ্ছা, এইবার সেন্টার অফ কার্ভেচার বার করতে হবে। হ্যাঁ, তার জন্য হচ্ছে এক্স বার। বলো এক্স বারের ফর্মুলাটা কি ছিল y = fx এর জন্য? x মাইনাস হুম, y1 ইন্টু 1 + y1² হুম, ডিভাইডেড বাই y। আচ্ছা, তাহলে এক্স মাইনাস, একবারে মানগুলো বসালেও তো হয়, দাঁড়াও। তাহলে তুমি এক কাজ করো, এই যে y1
তার মানটা কত হচ্ছে দেখো, এক্স ইজ ইকাল টু 1 নিলে y1 এর মানটা কত হচ্ছে, 3, 3 এর স্কোয়ার 9, মানে -1 হচ্ছে, তাই না, অ্যাট 1,1। আর y2 তার মানটা কত হচ্ছে বলো, 36/3 এর কিউব, 3 এর কিউব মানে 27, 3 × 12 = 36, 3 × 9 = 27, 3 × 4 = 12, 3 × 3 = 9, তার মানে 4/3 হচ্ছে, তাই কি না, at 1,1। তো ডাইরেক্টলি এই মান দুটো আমরা বসিয়ে দিচ্ছি। এক্স মানে হচ্ছে 1, আচ্ছা y1 মানে -1, 1 + 1, আর y2 মানে হচ্ছে কত পেলাম, 4/3। কথা বোঝা গেছে নাকি না? হ্যাঁ স্যার, বুঝেছি। হুম। তো এটা সিম্পলিফাই করে কত আসছে বলো, তাহলে আগেরটাতেও তুমি এই এত বড় না করে ডাইরেক্ট মানটা বসিয়ে দিলেও হতো, কোনো সমস্যা ছিল না, ছোট হয়ে যাচ্ছে অঙ্কটা তাহলে। ওয়ান প্লাস y1 এর স্কোয়ার মানে 1 পাওয়ারে 3/2, আর y2 মানে হচ্ছে 4/3। এটা সিম্পলিফাই করলে আসছে 3√2/2। বুঝতে পেরেছো, অনেকটা ছোট হয়ে গেল। আচ্ছা বলো এক্স বার, সেটার মানটা কত পাচ্ছো আফটার সিম্পলিফিকেশন? 5/2। 5/, ঠিক একইভাবে ওয়াই বার সেটা কত আসছে বলো, আগে ওয়াই বারের ফর্মুলাটা বলো। y + 1 + y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2। মানগুলো বসিয়ে দাও। ওয়াই মানেও হচ্ছে 1, যেহেতু 1,1 পয়েন্ট ছিল, 1 + 1/4/3। কত আসছে এটা, স্যার এটাও 5/2 আছে। এটাও 5/2 আসছে, তাহলে সেন্টার অফ কার্ভেচার সেটা কি হচ্ছে 5/2, 5/2। হ্যান্স দা সেন্টার অফ কার্ভেচার সেটা আসছে 5/2, 5/2। Therefore circle of curvature। বলো ফর্মুলা। x - x বার তার হোল স্কোয়ার প্লাস y - y বার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার। মানগুলো বসিয়ে দাও। এটাই হয়ে যাচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে এই ধরনের অঙ্ক দিলে পারবে তো, ভাবনা চিন্তার কিন্তু কিচ্ছু নেই, জাস্ট ডেরিভেটিভ করবে, ফর্মুলাতে মানগুলো বসাবে, তাহলেই অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে আরো কিছু অঙ্ক করাবো, তবে ওই বইয়ের এক্সারসাইজের সলিউশন গুলো আমি তোমাদের অ্যাপে আপলোড করে দিচ্ছি, ওখান থেকে যেগুলো ছোট ছোট আছে, আবারও বলছি খুব বড়গুলো বাদ দিয়ে দেবে, তোমাদের জন্য ওগুলো নয়, ওগুলো মেজরদের। যেগুলো মিডিয়াম ছোট ছোট সেই অঙ্কগুলো খাতায় তুলে নেবে।
ঠিক আছে, সেইগুলোই প্র্যাকটিস করবে। আর নেক্সট দিন আমি আরো কিছু অঙ্ক করাবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এইটাতে কোয়েশ্চেনটা আছে কিনা আমি দেখে নিচ্ছি, নাহলে কোয়েশ্চেন গুলোও তোমাদের দিয়ে দিচ্ছি। দাঁড়াও। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, কার্ভেচার। হ্যাঁ, কোয়েশ্চেন আছে, চিন্তার কিছু নেই। তাহলে বই যদি তোমাদের কাছে নাও থাকে তাতেও কোনো অসুবিধা নেই, এখান থেকে কোয়েশ্চেন প্লাস অ্যান্সার দুটোই তুমি পেয়ে যাচ্ছ। ওকে, ঠিক আছে। বলো তাহলে, কার্ভেচার ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পারবে তো পরীক্ষায়? একটা 5 তো থাকছেই, তার সাথে আর একটা 2ও থাকতে পারে, মানে 7 নাম্বার তুমি এখান থেকে পেয়ে যাবে। আগের দিন যেটা করিয়েছি সেখান থেকে 10 আর এখান থেকে 7, 17 হয়েই গেল। 17 না হলেও 15 হয়ে গেল। কতই পরীক্ষা তোমাদের টোটাল? রিটেনটা 40। 40। 40-এর মধ্যে 15 নাম্বার অ্যান্সার করার জায়গা কিন্তু তৈরি হয়ে গেল। বুঝতে পারছো? এতে তো প্র্যাকটিক্যাল নেই, ম্যাথের প্র্যাকটিক্যাল আছে নাকি? না স্যার, আর যে 10 নম্বরটা ওটা ইন্টারনালের। ইন্টারনাল আছে, হ্যাঁ। ওটা তো কলেজের হাতে, কলেজ তো মোটামুটি দিয়ে দেয়, তাই না? কত দেয় ইন্টারনালে তোমাদের কলেজে? 6-7 দিয়ে দেয়? হ্যাঁ স্যার, ওরকম হয়। হুম, ঠিক আছে। তোমাদের গ্রুপে বাকি জন যারা আছে তারা কোনো রেসপন্স করলো না, কি ব্যাপার? স্যার আমি ঠিক বলতে পারবো না ওদের কথা, ও কথা হচ্ছে সাথে। অন্য কোথাও করছে নাকি? না না স্যার, আপনার কাছেই পড়ে, এবার হয়তো ওরা রেকর্ডিং দেখে। হুম, আচ্ছা, ঠিক আছে। বিনিতা, তুমি কি নতুন নাকি? হ্যাঁ স্যার। ও, তোমার সেই ওই 11-12-এ সায়েন্স ছিল না বলছিলে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে তো তোমার খুবই অসুবিধা হবে, কারণ এই ডেরিভেটিভ গুলো তো সব 11-12-এই আছে। তো তোমাকে একটা কাজ করতে হবে, ইউটিউবে সার্চ করবে যে ক্লাস 11 ডেরিভেটিভ চ্যাপ্টার, হ্যাঁ। দেখবে অনেকের ভিডিও আপলোড করা আছে, তার মধ্যে যেটা তোমার পছন্দ হয় সেখান থেকে ক্লাস 11 আর 12-এর ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন এই দুটো কমপক্ষে করে রাখতে হবে। কি বললাম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আমি শুরু করেছি, কিছুটা দেখছি। হ্যাঁ, ক্লাস 11-এর ডেরিভেটিভ আর ক্লাস 12-এর ডেরিভেটিভ অ্যান্ড ইন্টিগ্রেশন। কারণ তোমাদের যা ক্যালকুলাস পোর্শন রয়েছে এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন রয়েছে, পুরোটাই অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ অ্যান্ড ইন্টিগ্রেশন। এই ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন জানা থাকলে আর কোনো অসুবিধা হবে না, পাস করে বেরিয়ে যাবে। ঠিক আছে? তো ইউটিউবে যার যে যে স্যারের ক্লাসই তোমার ভালো লাগে দেখবে, দেখে জিনিস দুটো আয়ত্ত করে নেবে। ওকে। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। রাখো তাহলে।